জমিয়াতে উলামার উদ্যোগে বহরমপুর রবীন্দ্র সদনে এসআইআর বিষয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির। শনিবার মুর্শিদাবাদ জেলা জমিয়াতে উলামার উদ্যোগে জেলার প্রতিটি ব্লকের দায়িত্বশীলদের নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে এসআইআর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে জমিয়াতে উলামায়ে হিন্দের ভূমিকা থেকে শুরু করে বর্তমান সময়ে দেশ ও জাতির জন্য কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেন। নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন উল্লেখ করে তিনি মানুষের অধিকার রক্ষায় জমিয়াতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। তিনি এই দিন স্পষ্টভাবে বলেন, প্রকৃত ভারতীয়ের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে জমিয়ত বৃহত্তর গণ আন্দোলনে নামবে এবং প্রয়োজনে আইনি লড়াইও করবে। সবাই আরও বক্তব্য রাখেন বন্দি মুক্ত কমিটির সম্পাদক ছোটন দাস, সমাজসেবক ভানু সরকার, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, মুফতি জুবাইর হোসেন, মাওলানা আব্দুস সামাদ, কারি রহমতুল্লাহ, মাস্টার মাইনুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, এইশ নিউজ লাইভ বাংলা। বলি আমরা যেহেতু ছানবিন বা পর্যবেক্ষণ করিনি, এ খুব সত্য কথা। আমাদের বক্তব্য কে এসছেন কে বাদ যাবেন এটা আমাদের সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হলো জেনুইন ভোটার, তাদের উপরে কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হন এটা আমার মেনে নেব না, এটা হলো মূল কথা। এটা ডিএম ঠিক করবে, নির্বাচন কমিশন বুঝবে, আমরা ওখানে হস্তক্ষেপ করার মতন আমাদের ম্যান পাওয়ারও নেই, আমরা তো দৌড়াতে পারবো না। আমরা গ্রাম ভিত্তিক একটা আবহাওয়া তৈরি করতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, আপনাদের মাধ্যমে। খসড়া তালিকায় নাম যেন বাদ না যায়, এটা হল প্রথম ধাপ। খসড়া তালিকায় নাম যদি বাদ যায় বোঝা গেল যে আপনাকে অনেক কাঠকড়ি পড়াতে হবে, বোঝা গেল। আর 12 দফা আপনারা দলিল চেয়েছেন বা প্রুফ চেয়েছেন, সরলীকরণ করে সেটা ধরবেন, এচিয়ে পেঁচিয়ে এমন কিছু চাইবেন না যেটা নির্বাচন কমিশন বলেনি। সহজ সরল, আমি বাস করছি, আমার একটা প্রুফ যথেষ্ট, এটা নেই সেটা নেই, অমুক নেই তমুক। যদি বাংলাদেশি থেকে থাকে সেক্ষেত্রে বাদ গেলে আমি বলি ওটা আমার সাবজেক্ট নয়, আমি ওতে নাক গলাতে পারবো না, আমাদের ম্যান পাওয়ার নেই। প্রথম আমার বক্তব্য যদি ঢোকে 100% তো বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়, 100-এ 100। আপনি ঘরে চুরি করার সুযোগ দিয়েছেন, কাঁদছেন যে আমার বাড়ি থেকে ঘটি চুরি হয়ে গেল, বাটি চুরি হয়ে গেল, তুমি দরজা খুলে রেখেছো কেন? আমরা আছি সেখানে। যদি আগের সরকার বাদ দিলাম, এ সরকারও 13-14 বছর আছে, ঘাস কাটছিলেন একদিন, কেন তারা করেন? এবং এখানে নির্বাচন কমিশন অথরিটি নয় নাগরিকত্বের। ভোট, দল এবং ভোট, এটা ভারতের সংবিধান স্বীকৃতি দিয়েছে। সংবিধান স্বীকৃত একটা আইডেন্টিটি, লড়াইটা সেই নিয়ে। নাগরিকত্ব নিয়ে যখন লড়াই হবে, এর থেকে বড় মাপের লড়াই হবে মশাই, আমার কাছে দয়ায় বাস করি না।